আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখেন আমাদের এই মানে আমার মায়ের সম্পত্তির মধ্যে একটা ক্যাচাল চলতেছে জমি জমা সংক্রান্ত বিষয়। তো এখানে হচ্ছে মানে না জানিয়ে আমার নানাকে বলছে যে রাস্তা হবে, কিন্তু জমির প্রকৃত মালিক আদতে হচ্ছে আমার 6 খালা, এবং এই জমির মধ্যে দেখেন একটা অনেক বড় রাস্তা বেঁধে নিয়ে চলে গেছে। কোনো বলা আপনার এ পাশে যদি 2 হাত নিত আর ও পাশে যদি 2 হাত নিত তাহলে একটা সমঝোতার বিষয় ছিল, কিন্তু এ পাশে অর্থাৎ আমাদের পাশে নেওয়া হয়েছে 4 হাতের উপরের জায়গা। গড় হিসেবে দেখা যাচ্ছে যে 5 থেকে 7 শতক অংশ আমাদের অংশই রাস্তার মধ্যে ঢুকে গেছে। আর ও পাশে যদিও তারা বলতেছে 2 হাত জায়গা নিয়ে ফেলছে, কিন্তু ও পাশে মাটি অর্থাৎ মাটি সরানোর পর দেখা গেছে যে ওই পাশে নিচে 1-1.5 হাতের মতো, আমাদের পাশেই নিচে হচ্ছে 4 হাতের মতো। এমন অবস্থায় বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশ সরকারের বিডিএস রেকর্ড চলমান রয়েছে, তাহলে এই 4 হাত রাস্তা নিচে পরবর্তীতে দেখা যাবে যে আরও 2-4 হাত নকশার মধ্যে বি ক্লাসের মধ্যে ঢুকে যাবে। সো এর জন্যই আর কি এই উত্তেজনাটা সৃষ্টি হয়েছে। যদি সমঝোতা অর্থাৎ সমান একটা বিষয় ঘটতো তাহলে এটা মেনে নেওয়া যায়। তো যেহেতু পাশে আরেকটি রাস্তা রয়েছে এবং সেই রাস্তাটি সাধারণত সব মানুষের যোগাযোগের মূল মানে মাধ্যম, সে কারণে এটাকে বলা হচ্ছে এটা কৃষি জমির ক্ষতি ছাড়া কিছু নয়। তো কৃষি জমির যে ক্ষতি করে রাস্তাটা তৈরি করছে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন জড়ো হয়ে গেছে অলরেডি। রাস্তা যেটা প্রকৃত রাস্তার যেটা নিয়ম, যে বাড়ির পাশে হচ্ছে আপনার বাড়ির পাশে যে 1-1.5 ফিট বা 2 ফিট রাস্তা ছাড়ার নিয়ম, সেখানে কৃষি জমি ক্ষতি করে এই রাস্তাটা তৈরি করেছে তারা। দেখতে পাচ্ছেন যে রাস্তা একটা লম্বা রাস্তা চলে গেছে, যেখানে আলঠালায় দণ্ডনীয় অপরাধ। একটা দীর্ঘ লম্বা রাস্তা চলে গেছে। বর্তমান আইন অনুযায়ী কিন্তু জমির আল ঠেলাই দণ্ডনীয় অপরাধ বা সীমানা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। সেখানে অন্যের জমিতে অর্থাৎ একটা গোষ্ঠী অন্যের জমি কিন্তু এখানে নষ্ট করে কৃষি জমি, সে আবার কৃষি জমি নষ্ট করে সেখানে একটি রাস্তা নির্মাণ করেছে। তো দেখেন পার্শ্ববর্তী এলাকার মানুষজন এই রাস্তাটি তৈরি করেছে এবং তারা অলরেডি এখানে সমাবেশ হয়েছে। মানে জমির মালিকদের সঙ্গে তর্ক বিতর্ক, বিভিন্ন বিতণ্ডার মাধ্যমে রাস্তার নিয়ে অনেক কথাবার্তার ফলে এক পর্যায়ে তারা ভুল স্বীকার করতেছে এবং প্রশাসনের ভয় পাচ্ছে, এবং মানে এক প্রকার দর কষাকষি চলতেছে যে রাস্তা তাদেরকে দিতে হবে। এ পাশে 3-4 হাতের মতো রাস্তা, ওই পাশে 3-4 হাতের মতো রাস্তা, যদিও বাধার কথা বলতেছে, কিন্তু রাস্তা কেটে দেখা যাচ্ছে যে এক পাশে অর্থাৎ আমাদের অংশের দিকে যে রাস্তার যে অংশটা সেটা প্রচুর পরিমাণে বেশি। এবং তারা বলতেছে যে তারা নাকি বিষয়টি অর্থাৎ এই ব্যাপারটি নানাকে বলেছে। তো আমি সরাসরি নানার কাছে চলে গেলাম বিষয়টি জানার জন্য। নানাকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা, তাহলে নানা ওটা আল বান্ধে লিয়ে আসে, আল বান্ধে থুয়ে আসে বেটি করে করছে যে তোমার করে ওটা মাহবুব খালাপার সামনে গেলে যে তোমার নানা এটা থাকে খারাপ চলো আর হচ্ছে রাস্তা বাঁধাতে চলে গেছে। রাস্তার ওই মাথা তখন ওঠে ওই কি ওটা রাস্তাটা বানিয়ে চলো কি কে ভিকোটা লাগিয়ে দিয়ে চলো কে মেন মাথা কে? ওই মাসুদ আর কে? মাসুদ একলাই। কোন মাসুদ? ওই শামসুলের বেলা। ওর বাবার নাম শামসুল, গ্রামের নাম কি? গ্রামের নাম টেকানা। তো পরে জানলাম সে নাকি সেখানকার বিএনপির স্থানীয় একজন নেতা বা প্রতিনিধি।